ঠিক আছে। আমার ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় মানুষ কি মনে করেছে তাই যে আমরা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান এনেছি। এই কথা তারা বলবে যে আমরা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিমুমিনিন। আসলে তারা ঈমানদার নয়, যারা কেবল মুখে বলে আমি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন, ওয়া মা হুম বিমুমিনিন। আসলে তারা ঈমানদার নয়, তারা প্রকৃত মুমিন নয়। তাই সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বললেন যে তারা কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি মুখে বললেই ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না। প্রিয় ভাইরা আমার, উহুদের যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে জানিয়ে দিলেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বাবাজি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি মনে করেছে আমরা জান্নাতে চলে যাব, আর আল্লাহ রাব্বুল আলামিন এখনো তো তাদের দেখেননি যে আসলে তারা জিহাদকারীদের সঙ্গে অংশগ্রহণকারী কিনা, আর তারা ধৈর্য ধারণ করে কিনা। প্রিয় বাবাজি ভাইরা আমার, সেজন্য এত সহজে নয় ঈমান। আজকের আমরা কেবলমাত্র মৌখিক দাবি করি আমি বড় ঈমানদার, এই কোচ ফলের বুকে আমি একজন বড় আল্লাহওয়ালা মুমিন বান্দা। দীর্ঘ 30 বছর যাবত আমি নামাজ কালাম করি, বড় পাঞ্জাবি ঝুলিয়ে থাকি। আমার চাইতেই কোচ ফল নয় বস্তিতে দ্বিতীয়বার আল্লাহওয়ালা কেউ নেই। যদি এ কথা কেউ মনে করে তাহলে আসলে কি মুমিন হবে বলেন? এই আত্ম অহংকার যদি চলে আসে, প্রিয় বাবাজি ভাইরা আমার, এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, সর্বহালতে দোয়া করতে হবে, রব্বুল আলামিন আয় আল্লাহ সব যদি হারা হতে হয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমান হারা করো না। ঈমানের দোয়া করতে হবে আমার মুসলমান বাবাজি ভাইরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য সর্বহালতে তিনি দিন প্রচারের জন্য মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে। এরপরে রাসূলুল্লাহ কোনদিন উম্মতের জন্য বদদোয়া করেননি। উম্মতের জন্য বদদোয়া করেননি, নবীজি উম্মতের জন্য দোয়া করেছে, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার কওম এরা জানে না, এদেরকে ক্ষমা করে দাও। আবারও দোয়া করেছে, আল্লাহুম্মা হদি লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কওমকে হেদায়েত দাও, কারণ এরা জানে না। আল্লাহ সর্বহালতে উম্মতের জন্য দোয়া করেছে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কোরআনের কথা বলার জন্য রাসূলুল্লাহ মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে। সাহাবায়ে কেরামরা যারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তারাও মার খেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি কি করলেন, কাবার চাতওয়ালের দিকে গেলেন। নবীজি তিনি দেখলেন ওই কাবা ঘরের ভিতরে আবু জেহেল কি করলো, মূর্তির কাছে মাথা নত করে আবু জেহেল আছে। এই অবস্থায় আল্লাহ নবী তিনি কোরআনের কথা কাবার কাছে গিয়ে বলতে লাগলেন। কোরআনের কথা যখন বলতে লাগলেন, এমন সময় আবু জেহেলের লোকদল কি করলো, বৃষ্টির মতো রাসূলুল্লাহকে পাথর নিক্ষেপ করতে লাগলো। আমার রাসূলকে এমন পাথর নিক্ষেপ করলো, আল্লাহ রাসূল
রাসূলের দেহ মোবারক থেকে রক্ত ঝরতে লাগলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে কাবার চাতওয়ালে তিনি পড়ে গেলেন। আল্লাহর নবীর হুঁশ নাই। এই অবস্থায় মা খাদিজার কাছে খবর চলে গেল। কে যেন বলছে, খাদিজা, ওরে খাদিজা, আল্লাহর নবী তিনি মৃত্যুবরণ করেছে। বলুন নাউযুবিল্লাহ। কারণ এই কথা যখন রাসূলুল্লাহ মক্কায় চাতওয়ালে যখন রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে আছে, মক্কায় খবর উঠে গেল কুতিলা মুহাম্মাদ, আল্লাহর নবী মৃত্যুবরণ করেছে। এই আওয়াজ মক্কার বুকে ছড়িয়ে গেল। প্রিয় বাবাজি ভাইয়েরা, এই আওয়াজ যখন ছড়িয়ে গেল, মা খাদিজার কাছে খবর যখন চলে এলো, মা খাদিজা তিনি ছটফট করতে লাগলো পাগলিনীর মতো। বাড়ি থেকে এক দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে কাবার চাতওয়ালে পৌঁছে গেল। পৌঁছে গিয়ে নবীজির মাথার কাছে দাঁড়িয়ে যখন খাদিজা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা যখন বলল, খাদিজার আওয়াজ শুনে রাসূলুল্লাহর কানে খাদিজার আওয়াজ যখন পৌঁছালো, আল্লাহর নবীর হুঁশ ফিরে এলো। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজার আওয়াজ পাওয়ার পরে রাসূলুল্লাহর হুঁশ ফিরে এলো। রাসূলুল্লাহ চোখটা আস্তে আস্তে খুলে খাদিজার দিকে দেখছে। খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই অবস্থা কেন? আপনার শরীর থেকে রক্ত ঝরছে কেন ইয়া রাসূলুল্লাহ? কে আপনাকে এমন করে মেরেছে রাসূল? আল্লাহর নবী খাদিজার কথা শুনে আল্লাহর নবী তিনি বললেন, খাদিজা রে, আমি আবু জেহেলের সম্পদ লুণ্ঠন করি নাই, আবু জেহেলের সঙ্গে কোনো আমি বেয়াদবি করি নাই, আবু জেহেলের লোক দলের উপর অত্যাচার করি নাই। ওরে খাদিজা, আমি কেবল মাত্র কোরআনের কথা বলতে গিয়ে আবু জেহেলের লোক দল আমাকে কেমন করে দেখো না খাদিজা, আমাকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে খাদিজা। আমি ওই আবু জেহেলের সম্পদ লুণ্ঠন করি নাই রে খাদিজা। এই কথা বলার পরে হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, তার কাপড় দিয়ে রাসূলুল্লাহর চেহারা মোবারক দিয়ে আল্লাহর রাসূলের চেহারা মোবারক থেকে রক্তগুলি আস্তে আস্তে করে মুছে দিল। এরপরে কি করলো, হযরত খাদিজার কাঁধে ভর দিয়ে রাসূলুল্লাহ কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে করে উঠলেন। খাদিজার কাঁধে ভর দিয়ে রাসূল আস্তে আস্তে করে বাড়ি চলে গেলেন। এই খবর চলে গেল আবু তালিবের কাছে। এখন বলেন, আবু তালিব রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতো না কম ভালোবাসতো? ভালোবাসতো না, প্রচন্ড পরিমাণে ভালোবাসতো। হয়তো ঈমান আনেনি, কলেমা পড়ার সৌভাগ্য হয়নি, কিন্তু রাসূলুল্লাহকে ছায়ার মতো আঁকড়ে রাখতেন না আবু তালিব। সেই আবু তালিব জঙ্গলে যখন শিকার করতে গেল, হঠাৎ একটি হরিণ শিকার করবে, হরিণটি আস্তে আস্তে আবু তালিবের দিকে আসতে লাগলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ এলো, আবু তালিব তোমার ভাতিজাকে ওই আবু জেহেলের লোকদল তোমার ভাতিজাকে রক্তাক্ত করেছে, তোমার ভাতিজাকে রক্তাক্ত করেছে, শরীর দিয়ে রক্ত ঝরিয়েছে। আবু তালিব এই কথা শোনার পরে আবু জেহেল অস্থির হয়ে গেল। আবু জেহেল সহ্য করতে পারল না। আবু জেহেল তিনি কি করলেন, এক দৌড় দিয়ে চলে গেল। আবু তালিব চলে গেল। আবু তালিব আবু জেহেলের দরবারে গেল। যাওয়ার পরে আবু তালিব আবু জেহেলের পিছন দিক থেকে মাথায় আঘাত করলো, মাথা দিয়ে রক্ত এলো। আবু জেহেল ঘুরে দেখছে, তো আর কেউ নয়, এটা তো আমার দলের লোক, কিন্তু আমাকে কেন প্রহার করলো? আবু জেহেল জিজ্ঞাসা করছে, আবু তালিব তুমি তো আমার দলের লোক, আর আমাকে এমন করে মারলে?
আবু তালেব বলছে, আবু জেহেল আমি তোমার দলের লোক হতে পারি, তবে একটা জিনিস জেনে রাখো, আমার ভাতিজা আমার শরীরের এক ফোঁটা রক্ত থাকলে আমার ভাতিজার কেউ কষ্ট দেবে, এটা আমি আবু তালেব সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, এই হলো অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, এই কোরআনের কথা বলার জন্য চরমভাবে রাসূলুল্লাহ অত্যাচারিত হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ তোমরা কি মনে করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের পূর্বে বহু ঈমানদারদেরকে পরীক্ষা করা হয়েছে, সুতরাং তোমাদের মধ্যে কে সত্যবাদী আর কে মিথ্যুক এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালোভাবেই জানেন, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা যদি কেউ বলি আমরা ঈমানদার, এই কথা মুখে আমরা যদি বলি আমরা ঈমানদার, কিন্তু আমার আল্লাহ তিনি তো ভালো জানেন, জানেন না? জানেন তো নাকি? আল্লাহ সব জানেন না? তাই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, আর তার মনের মধ্যে যা জল্পনা কল্পনার উদয় হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওটাও পর্যন্ত অবগত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মানুষের ঘাড়ের শিরা উপশিরার চাইতে আমি আল্লাহ আরো নিকটে আছি। প্রিয় বাবাজি ভাইরা আমার, আমরা যদি কেউ মনে করি যে আমরা কেবল মাত্র ঈমান এনেছি, মুখে যদি আমরা বলি ঈমান এনেছি, এটা কখনো হবে না। আসলে সেটা বাস্তবে আমাদের রূপ দিতে হবে যে আমরা কতটা ঈমানদার। এ তো আমরা মুখে বলবো, কিন্তু আসলে ঈমানদারের পরিচয় এটা আল্লাহ ভালো জানেন, ঠিক কিনা বলেন? তাই সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছে, কেবল মাত্র তোমরা মুখে বলবে ঈমান এনেছি, এ কথা বললেই যে তোমাদের ছেড়ে দেওয়া হবে আর পরীক্ষা করা হবে না, এটা নয়। কারণ পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা বিভিন্ন ভাবে আমাদের দিতে হবে, ঠিক না? পরীক্ষা দেখা যাবে অর্থের ক্ষয়ক্ষতি, সন্তানের ক্ষয়ক্ষতি, জান মাল বিভিন্ন ক্ষয়ক্ষতির দ্বারা বিভিন্ন ভাবে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। তবে ঈমানদার যে হবে সে নিশ্চয়ই ধৈর্য ধারণ করবে, ঠিক কিনা বলে? ছোট্ট একটি দৃষ্টান্ত দিলে বুঝতে পারবে। আচ্ছা প্রিয় বাবাজি, আলোচনা অসুবিধা হচ্ছে না? আসলে সবথেকে বড় দুঃখ লাগে এই যে আপনার কোচফল নয়াবস্তির মানুষ, আসলে আমরা আজকে কোরআন প্রেমিক মুখে বলি, ঠিক তো নাকি? কতটা কোরআন প্রেমিক এটা শুধু মুখে বলি, অন্তর থেকে যদি আমরা কোরআন প্রেমিক হতাম, আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক যদি হতাম ভাইরা আমার, তাহলে আমাদের দশা এরকম হতো না। আমরা সব জায়গায় অংশগ্রহণ করি, কিন্তু কোরআনুল কারীমের মাহফিলে অংশগ্রহণ করতে কষ্ট লাগে। তবে আলহামদুলিল্লাহ এই যতগুলো মানুষ এসেছেন, আমি খাস করে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে সেই সঙ্গে
আমার মতো গুনাহগারকে যেন আল্লাহ কবুল করেন। এই ছোট্ট মজলিস হতে পারে, কিন্তু এই মজলিসের গুরুত্ব অনেক বেশি। যেখানে কোরআনের আলোচনা হয় ও জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়, ঠিক কিনা বলেন? সেজন্য কোরআন থেকে যখন আলোচনা হবে, কোরআনের আলোচনায় বরকত আছে, আর কোরআনের আলোচনা ছাড়া অন্য কোন আলোচনায় বরকত নেই। কেবলমাত্র আমরা মনের চাহিদা মেটাই, এছাড়া আর কিছু না। আসলে হেদায়েতের উদ্দেশ্যে, হেদায়েত পাওয়ার মানসে যদি কিছু কথা হয়ে থাকে, আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের কথা শোনা এবং বলা উভয়টা সার্থক হবে, ঠিক কিনা বলেন? আর যদি আমরা হেদায়েতের মানসে এবং আমরা যদি পরিবর্তন ঘটাতে না পারি, আমল যদি না করতে পারি, তাহলে আমাদের এ শোনা এ বলা উভয়টা কোনোটাই আমাদের সার্থক হবে না। প্রিয় বাবাজি ভাইয়েরা আমার, আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি, একটা হাদিস বলি যে আমি যে কথা বললাম ওই সূরা আনকাবুতের ওই আয়াতের পরিপ্রেক্ষিতে যে কথা বললাম যে পরীক্ষা আমাদের দিতে হবে, আল্লাহ তাআলা বলছে আর তোমাদের কি পরীক্ষা নেওয়া হবে না? আমরা নাম শুনেছি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, রাসূলুল্লাহর একজন প্রাণপ্রিয় সাহাবী ছিলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন স্ত্রীকে বলে তিনি কাজে চলে গেলেন। বাচ্চা অসুস্থ, এই বাচ্চাকে অসুস্থ দেখে কেমন পরীক্ষা দেখে, আর পরীক্ষায় সাহাবায়ে কেরামরা উত্তীর্ণ হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। তবে আমরা তো মুসলমান ইমানদার, ওই রকম ইমানদার। ফিলিস্তিনে মুসলমানদের উপর যখন অত্যাচার হচ্ছে, ফিলিস্তিনের মুসলমান যখন মার খাচ্ছে, গাজার মুসলমান মার খাচ্ছে, আমরা এমন ইমানদার, আমাদের অন্তর কাঁদে না। এটা কি ইমানদারের পরিচয়? একটা ইমানদার যখন কষ্ট পাবে, আরেকটা মুমিন কষ্ট পেলে আরেকটা মুমিনের কলিজায় কম্পন হবে, তবেই তো সে মুমিন, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চারা, তাদেরকে নিষ্পাপ বাচ্চাদেরকে হত্যা করা হলো। ওই ফিলিস্তিনের মুসলমান, আমার ফিলিস্তিনের মায়েরা বোনেরা, মরা বাচ্চাকে কোলে নিয়ে চুপচাপ বসে আছে, আর টুকটুক করে চোখ থেকে টপ টপ করে তাদের পানি পড়ছে, হাত পা বাঁধা, কিছু করার নেই, মার খেতে খেতে অস্থির হয়ে যাচ্ছে। বাইতুল মুকদ্দাসের জন্য, যে বাইতুল মুকদ্দাস আমরা শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন, মদিনায় আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন, ঠিক না? তাফসীরের মধ্যে এসেছে 16 অথবা 17 মাস তিনি বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন। ওই বাইতুল মুকদ্দাসে বহু নবীরা পর্যন্ত ইমামতি করেছে। বাইতুল মুকদ্দাস, ওই বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন। মদিনায় একটি মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন বলা হয়। দুই কিবলাকে বলা হয় কিবলাতাইন। ওই মসজিদে কিবলাতাইনে দুই রাকাত নামাজ আদায় করার মতো সৌভাগ্য আল্লাহ তাআলা দিয়েছিল। মসজিদে কিবলাতাইন দেখলাম, তো সেই মসজিদে কিবলাতাইনে রাসূলুল্লাহ তিনি বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তো। একদিন রাসূলুল্লাহ তিনি নামাজ পড়ছে, আর বারবার আকাশের দিকে রাসূল তাকাচ্ছে, আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা তার প্যারা হাবিব যখন তিনি ওই বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছে, আর মাঝে মাঝে আকাশের দিকে বারবার তাকাচ্ছে, আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করে বললেন, রাসূল, আমি বুঝতে পারছি তুমি বারবার আকাশের দিকে তুমি মুখ করে আছো, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি রাসূল। আল্লাহ তাআলা রাসূলকে হুকুম দিল, কিবলার দিকে মুখ করে নামাজ পড়ার নির্দেশ হলো। জোরে
বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজি ভাইরা, সেই বাইতুল মুকদ্দাস জেরুজালেম অর্থাৎ প্যালেস্টাইনে বাইতুল মুকদ্দাস অবস্থিত। আজকের ইসরাইল ওই বাইতুল মুকদ্দাস দখল করে আছে, ঠিক কিনা বলেন? আর সেই বাইতুল মুকদ্দাসের জন্য ফিলিস্তিনের মুসলমান আল্লাহর ঘরের হেফাজতের জন্য, আল্লাহর ঘর ইসরাইলদের হাত থেকে রক্ষা করার জন্য ফিলিস্তিনের মুসলমান যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা মার খেতে খেতে অস্থির হয়ে যাচ্ছে যে রমজানুল মুবারক মাস গেল। রমজানুল মুবারক মাসে যারা কন্টিনিউ রমজানুল মুবারক মাসে রোজা রেখেছিল, দুর্ভাগ্য ইফতার করার মতো তাদের কাছে কোনো অর্থ সামগ্রী কিছু ছিল না, এরপরেও তারা রোজা ছাড়েনি। প্রিয় ভাইরা আমার, এই তো বর্তমানে যদি জ্বলন্ত ঈমানদার দেখতে হয়, আমার তো মনে হয় আল্লাহর কসম ওই ফিলিস্তিনের মুসলমানদের দিকে, ফিলিস্তিনের ঈমানদার মুসলমানদের দিকে তাকালে বোঝা যাবে, ঠিক কিনা বলে? আমরা তো কেবল মাত্র মুখে বলছি, পরীক্ষা জায়গায় যদি পড়ি কত আমরা বড় ঈমানদার বোঝা যাবে, সেখান থেকে পালিয়ে বাঁচতে পারলে বাঁচে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, হযরত আবু তালহার উপর পরীক্ষা চলল। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা নেবেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরো পুত্র সন্তান, কলিজার টুকরা সন্তান তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে পড়ার পরে এই অবস্থা থেকে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাজে চলে গেলেন। কাজে যাওয়ার পরে এরপরে হযরত আবু তালহার পুত্র সন্তান তিনি মৃত্যুবরণ করেছে। হযরত আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিছুই বললেন না, সন্তানকে কাপড় ঢেকে ঘরে রেখে দিয়েছে। এরপরে যখন সন্ধ্যা হয়ে গেল, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাড়ি ফিরলেন, বাড়ি ফেরার পরে এরপরে যখন আবু তালহা বলল, উম্মে সুলাইম বলো আমাদের পুত্র সন্তান এখন কেমন আছে বলো। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, রে আমার প্রাণের স্বামী, আমাদের পুত্র সন্তান এখনো ভালো আছে, আলহামদুলিল্লাহ আমাদের পুত্র সন্তান সুস্থ আছে। আসলে কি তখনও বেঁচে আছে? সন্তান তো মৃত্যুবরণ করেছে। এরপরে উম্মে সুলাইম বলছে, রে আমার প্রাণের স্বামী, আমাদের সন্তান আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এরপরে স্বামীর যখন খেদমত করলো, স্বামীর খাওয়া দাওয়া কমপ্লিট করালো, রাত্রি বেলায় বিছানায় শয়ন করলো, স্বামী স্ত্রীর মিলন ঘটার পরে গোসল কমপ্লিট করে স্বামীকে বলছে, স্বামী আমাদের পুত্র সন্তান মৃত্যুবরণ করেছে, যাও আমাদের পুত্র সন্তানকে দাফনের ব্যবস্থা করো। এখন বলেন তো কলিজাটা কেমন কম্পন হবে? কারণ পৃথিবীতে যদি কারোর সন্তান মারা যায়, একটা মায়ের সামনে যদি সন্তান মারা যায়, বাবার সামনে সন্তান মারা যায়, আমার তো মনে হয় সন্তান মরার শোক পৃথিবীতে এর চাইতে বড় শোক আর কিছু হতে পারে না। সন্তান মরার শোক। এরপরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? তিনি সন্তানকে দাফনের ব্যবস্থা করে রাসূলুল্লাহর দরবারে তিনি গেলেন। রাসূলুল্লাহর দরবারে সব ঘটনা ব্যক্ত করলো। ব্যক্ত করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে বরকত দান করুক, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে স্ত্রী গর্ভবতী হলো, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছিল, আবার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা
তাআলা আবু তালহাকে একটি পুত্র সন্তান দান করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে পরীক্ষা, কঠিন পরীক্ষায় ধৈর্য ধারণ করেছিল তারা। প্রিয় বাবাজি ভাইরা আমার, এজন্য আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আর সেই সঙ্গে আমরা সকলে ঈমানের পথে অবিচল অটল থাকবো। আলহামদুলিল্লাহ। পারবো ইনশাআল্লাহ? জি পারবো ইনশাআল্লাহ। জোরে বলেন পারবো। আসলে মুখে বলছি কিন্তু সময় এলে বোঝা যায় কতটা পারবো। এখন তো আমরা সবাই জ্ঞানী হয়ে গিয়েছি, কার কথা শুনবো কার কথা মানবো। ওলামাদের কথা এখন আমরা মানতে পারি না। এলাকায় যদি একজন ইমাম থাকে, অনেক সময় অনেকে আছি যে ইমামকে কোনো পরোয়াই করি না, ঠিক কিনা বলেন? যার পিছনে অনেক সময় মসজিদে আমরা ইমামের পিছনে যখন নিয়ত করছি ওতাদাইতু বিহাদাল ইমাম বলে দাঁড়িয়ে যাচ্ছি, ভিতরে মনে মনে করছি ইমাম সাহেবের অনুসরণ করছি, আর বাইরে বেরিয়ে এসে বলি ইমাম আমাদের অনুসরণ করুক। এটা ইমানদারের পরিচয়? একজন ইমানদার আসলে দুঃখ লাগে মুসলমানের অবস্থা কেন এমন হবে যে মুসলমানের সম্মান ইজ্জত আল্লাহ তাআলা দান করেছে, যাদের কাছে কোরআন হাদিস এলো, কোরআন পাওয়ার পরে হাদিস পাওয়ার পরে এরপরে এই মুসলমান আজকে দিন থেকে এত পিছিয়ে থাকবে। আসলে দিন থেকে পিছিয়ে আমরা তো ইমামের কাছে আসি না, আলেম ওলামার কাছে আসি না যে হুজুর আমরা কোরআন শিখবো, হুজুর আমরা নামাজের পদ্ধতিগুলো আমরা শিখবো, ইমাম সাহেব আমাদেরকে নামাজের পদ্ধতিগুলো একটু শেখান। যদি ইমামের কাছে আসি, ইমাম সাহেব কি আমাদের বলবে যে না আমি তোমাদের শেখাতে পারবো না, যাও, এই কথা বলতে পারবে? পারবে বলে মনে হয়? আসলে আমরা জানি ইমাম সাহেবকে মাইনে দিয়ে রেখেছি, তো আমাদের মাইনে ভুক্ত ইমাম যখন অসুবিধা নেই, ঠিক কিনা বলে? এই তো অবস্থা। প্রিয় ভাইয়েরা আমার, আসলে একটা মসজিদে একজন ইমাম দীর্ঘ 17-18 বছর যাবত ইমামতি করলো। ইমামতি করার পরে ওই ইমাম সাহেবের হঠাৎ মহল্লায় একজন মুরব্বি মারা গেল। মুরব্বি মারা যাওয়ার পরে মুরব্বির ছেলে ইমাম সাহেবের কাছে এসে বলছে, ইমাম সাহেব আমার আব্বা মারা গিয়েছে, আপনি আমার আব্বার জন্য একটু ভালো করে দোয়া করে দেবেন। তো ইমাম সাহেব কি বলে দোয়া করেছে কেউ ভালো করে শুনতে পায়নি। এরপরে মুরব্বির ছেলে এসে ইমাম সাহেবের রুমে এসে বলছে, ইমাম সাহেব আপনি কি বলে দোয়া করলেন শুনতে পেলাম না, একটু আমার আব্বার জন্য ভালো করে দোয়া করতে পারলেন না? ইমাম সাহেব বলছে, আল্লাহর কসম সেই তো থাকবো না, তবে সত্য কথাটাই বলি, আজ 17-18 বছর যাবত তোদের গ্রামে আছি, তোর আব্বা একদিনও আমাকে শান্তিতে থাকতে দিত না। আমি সব সময় বলতাম আল্লাহ তোর বাপ কবে মরবে, এই দোয়া করতাম। তা তোর বাপ মরে গিয়েছে, আমার অন্তর থেকে দোয়া বেরোয়। সুতরাং জেনে রাখবেন, অনেক জায়গায় অনেক মহল্লায় ইমামরা 5,000, 6,000, 7,000 টাকা বেতনে কাজ করে, করে না? করে না? করে তো। এগুলো কি বাস্তব বলছি? আমাদের সংসার চালাতে গেলে আমরা কত বড় ইমানদার দেখেন, আমাদের সংসার চালাতে গেলে 15,000, 20,000 টাকা লাগে। আর ইমাম সাহেবকে বরকতের নসিহত আমরা করি, হুজুর আপনাদের এই টাকা আলহামদুলিল্লাহ বরকত আছে, দেখবে 6,000 টাকায় আপনাদের কত সুন্দর চলে যাচ্ছে। কিন্তু ওই 6,000 টাকা এক মাস যদি ওই বরকত যে নসিহত করলো তাকে দেওয়া গেলে বোঝা যাবে কত ধানে কত চাল, ঠিক না? মাসে কিভাবে চলতে পারে। আজকের আমার ছেলেকে একটা মিশনে পড়াচ্ছি, 4,000, 5,000, 6,000 টাকা খরচ। আর ইমাম সাহেবদের ছেলে যদি একটা ইমাম সাহেব 6,000 টাকা মাইনে পায়, তো ইমাম সাহেবের ছেলেকে মিশনে 6,000 টাকা দিয়ে পড়ানো সম্ভব? সম্ভব নয়। এজন্য একটু বিবেচনা করে চলবেন। শুধু মুখে বলছি দাবি করি ইমানদার ইমানদার, আর সব দিকে ফাঁকা হয়ে আছে। বাপ, একটা গাছ যদি ওঠে আর গাছের শাখা প্রশাখা চতুর্দিকে ছড়িয়ে গেল, গাছের শিকড় কাটা, এখন যদি 24 ঘন্টা গাছে পানি ঢালি, ওই গাছ কি তরতাজা হবে বলে মনে হয়? কথা বলেন, তরতাজা হবে? তাহলে গাছ যদি তরতাজা হয়, গাছের শিকড় ঠিক থাকতে হবে তো নাকি? গাছের শিকড় কাটা শুধু পানি ঢালি
ঢাললে কি কাজ হবে বাপ? তো সেই অবস্থা আমাদের শিকড় কেটে গিয়েছে বাপ। আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছি, তো আজকের সারা পৃথিবীতে মুসলমানদের উপর জুলুম চলছে, মুসলমানদের উপর স্টিম রোলার চলছে, যে মুসলমানরা আজকের ভারতের বুকে দীর্ঘদিন যাবত যে মুসলমানরা রাজত্ব করলো, প্রিয় বাবাজি ভাইয়েরা আমার, যে মুসলমান রাজত্ব করলো, যেই সময় এই ভারতের বুকে 1 লাখের মধ্যে আপনার 95,000 অমুসলিম, 5,000 মাত্র মুসলিম সংখ্যায়, এরপরে তখন যখন সেই সময় মুসলমানদের হাতে রাজত্ব তুলে দিল, তারা বুঝতে পারলো যে মুসলমান তোমাদের দেশ চালানোর যোগ্যতা আছে, তোমরা দেশ চালাও। তাদের হাতে দেশ চালানোর দায়িত্ব তুলে দিল। আজকের প্রকাশ্যে সমাবেশে, দিবালোকে সমাবেশে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে মুসলমানদেরকে, অমুসলিমদেরকে বলছে তোমরা হাতে বন্দুক তলোয়ার তুলে নাও, আর এই ভারতের বুকে তোমরা মুসলমানদেরকে গণহত্যা করো, মুসলমানদেরকে পাইকারি হারে তোমরা হত্যা করো। এই ভারতবর্ষে মুসলিম মুক্ত ভারত চাই আমরা। এ কথা এখন কেন আমাদের শুনতে হচ্ছে? প্রিয় বাবাজি ভাইয়েরা আমার, তাহলে এটা মূল্যায়নের দরকার আছে না নেই? যেই সময় সংখ্যায় মুসলমান কম ছিল, তখন দায়িত্ব তুলে দেওয়া হলো মুসলমানদের হাতে দেশ চালানো। আর এখন মুসলমানদেরকে ভারত থেকে তাড়িয়ে দিতে পারলে, এই ভারত থেকে মুসলমান শেষ করতে পারলে যেন একটা আনন্দ পায়। এটা কেন হলো? এটা দোষ তাদের নয়, এটা দোষ হলো আমাদের। ঠিক কিনা বলেন? আমাদের দোষ তো নাকি? না, দোষটা তাদের দোষ নয়। কারণ প্রিয় উপস্থিতি, বাহাদুর শাহ জাফর, এই বাহাদুর শাহ জাফর তিনি যখন দেশ চালানোর দায়িত্ব নিলেন, দেশ চালানোর দায়িত্ব নেওয়ার পরে বাহাদুর শাহ জাফর তার জেলখানায় বন্দী করা হলো। ব্রিটিশ জেলখানায় বন্দী করলো। করার পরে বাহাদুর শাহ জাফরের 12টি পুত্র সন্তানকে এনে তাদেরকে জবাই করে তাদের মুন্ডুগুলো খাঞ্চায় সুন্দর করে 12টি পুত্র সন্তানের মুন্ডুগুলি খাঞ্চায় সাজিয়ে একটি কাপড় ঢাকা দিয়ে আর রেঙ্গুনে পাঠিয়ে দিল। বাহাদুর শাহ জাফরের কাছে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে ওই বাহাদুর শাহ জাফরের কাছে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে খাঞ্চাটা ধরিয়ে বলল, বড় বড় লাট ব্রিটিশ আপনার জন্য কিছু হাদিয়া পাঠিয়েছে। প্রিয় উপস্থিতি, এরপরে যখন বাহাদুর শাহ জাফর তিনি কি করলেন? তিনি ওই কাপড়টা সরিয়ে দেখছে নিজের কলিজার টুকরা সন্তান 12টি পুত্র সন্তানের মুন্ডু কাটা কাটা মুন্ডু খানজাতে সাজানো আছে। এরপরে বাহাদুর শাহ জাফর তিনি কি করলেন? তিনি ওই অবস্থা দেখে আলহামদুলিল্লাহ বলে উঠলেন। আলহামদুলিল্লাহ বলে তিনি বললেন যে আমার 12টি পুত্র সন্তান আলহামদুলিল্লাহ তারা হক থেকে পিছিয়ে আসেনি। কোরআনের জন্য, হকের জন্য বাতিলের কাছে আমার পুত্র সন্তানেরা মাথা নত করে দেয়নি। তারা মাথা কাটাকে মেনে নিয়েছে, কিন্তু বাতিলের কাছে তারা মাথা ঝুঁকিয়ে দেওয়াটা মেনে নেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা পারবো? আসলে আমরা এখন আল্লাহর কাছে চাওয়া ভুলে গিয়েছি। আমি সেজন্য বলছিলাম না যে আল্লাহর কাছে চাইতে হবে, ও আল্লাহ আমাদের সকলকে তুমি ঈমানের বলে বলিয়ান করো। আল্লাহ আমাদের সব হারা যদি করো, আল্লাহ তুমি আমাদের ঈমান
হারা করো না আল্লাহ আমাদের ঈমানকে মজবুত বানিয়ে দিও আল্লাহ আমাদের ঈমানের পথে আমরা অটল অবিচল থাকতে পারি যেন আল্লাহ সেই তৌফিকটুকু তুমি দান করো প্রিয় বাবাজি এখন আমরা এমন ঈমানদার হয়েছি আল্লাহর কাছে আমরা দোয়া করছি আমাদের দোয়াও কবুল হচ্ছে না কি গো কবুল হচ্ছে আল্লাহর কাছে চাইছি আল্লাহর কাছে কাঁদছি চোখের পানি ফেলছি দোয়া হচ্ছে বিভিন্ন কোরআনুল কারীমের মাহফিল হচ্ছে কোরআনের কথা শুনলাম সাহাবায়ে কেরামদের করুণ করুণ কাহিনী আমরা শুনলাম চোখ থেকে পানি ফেললাম কিন্তু পরিবর্তন ঘটলো না প্রিয় উপস্থিতি দোয়া করছি আল্লাহর কাছে দোয়া কবুল হচ্ছে না ছোট্ট একটি দৃষ্টান্ত দিই আফগানিস্তানের বুকে আপনারা জানেন তরমুজ চাষ হয় জানেন আফগানিস্তানে ব্যাপক পরিমাণে তরমুজ হয় এই তরমুজ চাষ হয় তো আফগানিস্তানে যে শূকর রয়েছে শূকরগুলো ওরা কি করে জঙ্গল থেকে যখন বের হয় তরমুজগুলো মারিয়ে খেয়ে তরমুজ নষ্ট করে দেয় তো আফগানিস্তানের কিছু মানুষ তারা চিন্তা করলো যে ওই আগুন ধরিয়ে দেব জঙ্গলে যখন শূকরগুলো ঢুকে থাকবে তার চতুর্দিকে আগুন জ্বালিয়ে শূকরগুলোকে মেরে শেষ করে দেব তাহলে আমাদের ফসল আর ক্ষতি হবে না এই চিন্তা করে তারা একদিন সিদ্ধান্ত গ্রহণ করলো করার পরে তারা চতুর্দিকে আগুন লাগিয়ে দিল আগুন লাগিয়ে দেওয়ার পরে আগুন জ্বলে জ্বলে যখন জঙ্গলের ভিতরের দিকে প্রবেশ করছে শূকরগুলো মাথা আকাশের দিকে মাথা উঁচু করে চিৎকার দিয়ে শূকরগুলো আল্লাহর কাছে রোনাজারি শুরু করেছে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করেছে হঠাৎ দেখা গেল যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল ঝোড়ো হাওয়া আর মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেল আগুন নিভে গেল ওই জঙ্গল ছেড়ে শূকরগুলো অন্যত্রে তারা চলে গেল প্রিয় বাবাজি ভাইরা আমার বলার উদ্দেশ্য হলো শূকরের কান্না যদি আল্লাহ শোনে আর আমরা মানুষ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা ঈমানদার যদি হতে পারি ঈমানদার যদি আল্লাহর কাছে কাঁদি ঈমানদারের কান্না আল্লাহ শুনবে না কি গো শুনবে না আজকের আমাদের কান্না আল্লাহ শুনছে না দোয়া কবুল হয় না সব দোয়া কবুল হওয়ার দরজা বন্ধ হয়ে গিয়েছে এজন্য সর্বশেষ আপনাদের কাছে আর কয়েকটি মূল্যবান কথা বলি 9:20 হয়ে গিয়েছে 9:30 নেমে যাব আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা তিনি এসে গিয়েছেন তাই তো আলহামদুলিল্লাহ তিনি এসে গিয়েছেন তিনি আপনাদের সামনে যথা সময়ে চলে আসবে আর 10 মিনিট বাকি আর কয়েকটি কথা বলি বাপ আমরা সকলে ঈমানদার হব ওই সূরা আনকাবুতের ওই আয়াতের পরিপ্রেক্ষিতে যে কথা বলছিলাম যে আমরা মুখে কেবল শুধু বলবো না প্রকৃতপক্ষে আমরা ঈমানদার হব আলহামদুলিল্লাহ তো নাকি আমরা সব কিছু আমরা মেনে নেব শরীয়তের বিধান পরিপূর্ণভাবে আমরা মেনে নেব এবং আমরা আমল করে চলবো ইনশাআল্লাহ এখানে যতজন আছেন আমি আজকের এশার নামাজ পড়লাম এই কোচফল নয়াবস্তির এই জুমা মসজিদে এখানে যখন নামাজ পড়লাম আজকের মাহফিলের দিন এরপরেও 2 কাতার সম্ভবত হয়েছিল নাকি 2 কাতার 2.5 কাতার নামাজি হয়েছে তাহলে অন্যান্য দিনের অবস্থা কেমন আমি মোটামুটি তো উপলব্ধি করতে পারছি আলহামদুলিল্লাহ এখানে কতগুলো ঘর আছে 110টা ঘর তো 110টা ঘর থেকে কম বেশি যদি নামাজ পড়তে আসে মসজিদে আলহামদুলিল্লাহ মসজিদ কি ভরপুর হবে না বাবা মসজিদ তো ভরপুর হবে দুঃখ লাগে মুসলমান সব জায়গায় আমরা যাব মসজিদে আমরা আসতে আমাদের কষ্ট লাগে এজন্য সকলকে আমি অনুনয় বিনয় করে বলবো সব কিছু চিন্তা বাদ দিয়ে আল্লাহর ঘরে কাতার বন্দী হয়ে দাঁড়ান আর উপায় নেই চতুর্দিক থেকে কালো
কালো মেঘ ছেয়ে আসছে, না জানি কোন মুহূর্তে বৃষ্টি বর্ষণ হবে। সুতরাং মুসলমানদের উপর একটা জুলুম চলছে, আমরা আল্লাহর সাহায্য চাই, আল্লাহর কাছে আমরা দোয়া করব, কাঁদবো, আল্লাহ তুমি সকল মুসলমানদেরকে, সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। এই দোয়া আমরা করব, নামাজ পড়ব, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আমরা দোয়া চাইব। প্রিয় উপস্থিতি যারা আছে সকলে নামাজ আদায় করবে, সেই সঙ্গে সকলে আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। আলহামদুলিল্লাহ, মেনে নেব ইনশাআল্লাহ। কারণ সব শিক্ষা দিই, বাচ্চাদের একটু কোরআন শিক্ষা দিতে হবে তো নাকি? আমি মারা গেলে আমার সন্তানটা তো একটু আমার জন্য কাঁদতে পারবে নাকি, দোয়া করতে পারবে তো? আমরা সেই সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। যত জেনারেল এডুকেটেড থাকুক না কেন, কিন্তু কোরআন শিক্ষারও বিশেষ প্রয়োজন আছে না নেই? আছে তো। এই কোরআন শিক্ষা আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের শিক্ষা এবং কোরআন মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুক। সেই সঙ্গে আমরা সকলে ঈমানের পথে অবিচল অটল যেন থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আসেন একটু আমরা সকলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একটু সালাম পাঠ করব। তার আগে বলি আপনাদের, সময় আর হয়তোবা দেওয়া যেত। আপনারা শুনেছেন আমি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম, দোয়া করবেন সকলে। তো অ্যাক্সিডেন্ট হয়ে চোখের কোণে 6টা সেলাই পড়েছিল, দুটো হাঁটু, হাত এগুলো খুব জখম হয়েছিল। কড়া কড়া ওষুধ খেয়ে এমনি প্রচন্ড জব্দ, তারপরেও আল্লাহ তাআলা আসার মতো তৌফিক দান করেছে, গুনাহগার আসতে পেরেছি আপনাদের কাছে। এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া। আর আপনারা সকলে, আমি গুনাহগার, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, কারণ আমি দোয়ার ভিখারি। কেউ রাগ করেননি তো? সবাই দোয়া করবেন যাতে বিভিন্ন জায়গায় সফর করতে হয়, আল্লাহ যাতে সফর সহি সালামতের সঙ্গে সফর করার তৌফিক দান করে। সবাই দোয়া করবেন। আসেন বিশ্ব নবীর শানে সালামের নজরানা পেশ করব। ইয়া নবী সালাম। সালাওয়াতুল্লাহ আলাইকা কাফিরদের অত্যাচার বাড়িল, জিবরাইল হিজরতের সংবাদ দিল, আমার নবীর মন আর কাবা রয়না, আমি কখন যাব সোনার মদিনা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। গর্ভেতে পিতা হারাইলেন, ভূমিষ্ঠতে মাতা হারাইলেন, দুনিয়াতে এতিম বানিলেন, ক্ষুধাতে পেটে পাথর বাঁধিলেন। ইয়া নবী
সালামু আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ নবী গো আমাদের মনের ব্যথা বেদনা বুঝাইলে কেহ বোঝে না শোনাইলে কেহ শোনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ছোট্ট করে দোয়া করে বিদায় নেব আপনাদের কাছ থেকে কারণ আমার পরে জনাব হযরত মাওলানা আব্দুল্লাহিল মারুফ সাহেব তিনি আসবেন ক্যানিং থেকে তিনি আসবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব যে যেখানে আছেন একটু হাত তোলেন ছোট্ট করে দোয়া করে বিদায় নেব আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা আমরা গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের ন্যায় দুইখানি হাত উত্তোলন করেছি রব্বুল আলামিন আমাদের বিগত জীবনের সকল প্রকার অপরাধগুলি maaf করে দাও আয় আল্লাহ তাআলা maaf করে দিয়ে রব্বুল আলামিন দরুদ পাঠ করেছি আল্লাহ সালামের নজরানা পেশ করেছি কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করেছি রব্বুল আলামিনের সর্বপ্রথম সোনার মদিনায় হাবিব নবী দরবারে পৌঁছে দাও तमाम नबीयीन सिद्दीकीन शुहदा सालिहीन सल्फ सालिहीन ताबिईन ताबिईन अइम्मा मुस्ताहिदीन खुलाफाए राशिदीन उम्माहातुल मुमिनीन दे रूह पाके सवाब पहुंचे दाओ আল্লাহ তাআলা খাস করে পিরহানে পীর শেখ মুঈউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি হিন্দের অলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহি আলাইহি সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি ফুরফুরার জমিনে সে আছে মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাত
রহমাতুল্লাহি আলাইহি তার 5 আওলাদ গণেদের রূহ পাকে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা এমনি করে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত যত পীর ওলি হাজী গাজী হাফেজ করি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসিরিন মুকাতিবিন মুআল্লিমিন কুল মুমিনিন মুমিনাত কুল মুসলিমিন মুসলিমাতের রূহ পাকে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা দুটি করে হাত উঠিয়েছি আমিন আমিন বলছি আল্লাহ আমাদের কারোর জনম দুঃখিনী আম্মা জান জন্মদাতা পিতা জনম জনমের মতো বিদায় নিয়ে আল্লাহ কবরস্থ হয়ে গিয়েছে। কবর বড় ভয়ঙ্কর জায়গা আল্লাহ, পোকামাকড়ির ঘর। আয় আল্লাহ তাআলা ওই কবরে কি অবস্থায় আমাদের মাতা পিতা আছে আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মাতা পিতা যদি আযাবের মধ্যে গ্রেফতার হয়ে থাকে আল্লাহ আযাবুল কবরটা নাজাতের ওসিলা বানিয়ে দাও রব্বুল আলামিন। কবরগুলি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মায়ে মুরব্বি যারা কবরবাসী হয়ে গিয়েছে সকলের কবরের আযাব মাফ করে দিয়ে কবরগুলি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিও রব্বুল আলামিন। আমাদের সকলকে কবুল করে নাও, যুবকদেরকে কবুল করে নাও, মুরব্বি আব্বা জানদেরকে কবুল করে নাও, মা বোনেদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের সকলকে নামাজি পরহেজগার বানিয়ে দিও আল্লাহ তাআলা। কিয়ামতের দিন মুসিবতের দিন আল্লাহ যেদিন কেউ কারো হবে না ওই বিপদের দিন আমাদের সকলের জন্য হাবিব নবীর সুপারিশ নসিব করো আল্লাহ তাআলা। আমাদের সকলকে জীবনে একবারের জন্য হলেও দিদারে কাবা দিদারে মদিনায় যাবার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমাদের দোয়াকে হাবিব নবীর কদমের ধুলির ওসিলায় কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.